এই রাক্ষসী, এই রাক্ষসী, আমার শ্যামলীর সঙ্গে ওইভাবে কথা বলে না তো চুল টেনে ছিঁড়ে দেবো আমি। দেখবি দেখবি। একদম না, একদম না, একদম না। এরকম কেন করছেন? এই বললাম না এরকম করতে নেই। এই করতে নেই এরকম। শ্যামলী, ওকে আমি নিয়ে যাচ্ছি। ও আমার বাড়িতে দ্রুত সুস্থ হবে। মানে কি বলছো তুমি? হ্যাঁ ঠিকই বলছি। কিঞ্জয়, তুমি এসো আমার সাথে। আমি জানি তুমি কিঞ্জল স্যারকে ভালোবাসো, তাই তাকে তুমি নিজের কাছে রাখতে চাও, নিজের করে পেতে চাও। কিন্তু কাউকে সত্যি ভালোবাসলে সেই ভালোবাসার মানুষের ভালো লাগা ভালোবাসাকেও সম্মান করতে হয়। হ্যাঁ, এটা ঠিক যে এখন কিঞ্জল স্যারের কিচ্ছু মনে নেই, কিন্তু আমার বিশ্বাস যদি কিঞ্জল স্যার তার বাড়িতে থাকে, তার মা বাবা দাদু ঠাম্মি ভাই বোনদের সঙ্গে থাকে, তাহলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আর একটা কথা, আর এটাই সব থেকে বড় কথা, যে জোর করে নিজের কাছে কাউকে রাখলে তার মন পাওয়া যায় না। তুমি যদি কিঞ্জল স্যারকে জোর করে নিজের কাছে আটকে রাখার চেষ্টা করো, আটকেই রাখতে পারবে, মনটা পাবে না। শ্যামলী, এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে তোমার থেকে আমায় ভালোবাসার জ্ঞান শুনতে হবে? শুনতে তো হবেই, এটা তোমার ভালোর জন্যই বলছি। যেটা ঠিক সেটাই বলছি, আর এটা শুনলে তোমার লাভ হবে। দেখো বাসনা, যতটুকু আমি তোমাকে চিনি, আমি এতটুকু বুঝে গেছি যে তোমার আকাঙ্ক্ষিত কোনো জিনিস তুমি যেটা পেতে চাও, তুমি সেটা খুব শর্টকাটে পাওয়ার চেষ্টা করো। সেটা ঠিক পথ নয়, সেটা ভুল। একটা চরম শিক্ষা তো হয়েছে তোমার, তারপরে সেই ভুলটা আর করো না।